কোর্ট ম্যারেজ কি? কোর্ট ম্যারেজ কিভাবে সম্পাদন করে? কোর্ট ম্যারেজ করতে কত খরচ হয়? কোর্ট ম্যারেজের ফলে আমরা কি সুবিধা পেতে পারি? কোর্ট ম্যারেজ না করলে কি হবে? কোর্ট ম্যারেজ যে করবো সেই ডকুমেন্টগুলো দেখতে কিরকম হবে? একজন প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা একজন নোটারি পাবলিকের সামনে আপনি একটা হলফনামা দাখিল করলেন যে আপনি এবং আপনার যিনি ওয়াইফ হবেন তিনি স্বেচ্ছায় সজ্ঞানে কারো দ্বারা প্ররোচিত না হয়ে বিধি মোতাবেক আপনাকে বিয়ে করতে রাজি হচ্ছেন। এই একটা হলফনামা সাক্ষীদের উপস্থিতিতে সম্পাদন করাই হচ্ছে কোর্ট ম্যারেজ। মূলত কোর্ট ম্যারেজ এটার কোনো আইনগত বৈধতা নেই। আপনার এই জন্য কোর্ট ম্যারেজ হওয়ার পর আইনজীবী থাকেন, তিনি আপনাকে একজন কাজীর কাছে তালাক ও বিবাহ রেজিস্টার আইন অনুযায়ী একজন নিকাহনামা করে কাবিননামা করে আপনাকে একজন ইসলাম ধর্মের মতে হলে ইসলামিক হুজুরের মাধ্যমে মোহরানা পরিয়ে মানে মোহর পরিয়ে আপনাকে বিয়ে দিবে। সেটাই হচ্ছে একটা কোর্ট বা কাবিননামাটা দেওয়া হবে। সেটার উপর ভিত্তি করেই আপনি যাবতীয় কাজ করতে পারবেন এবং সেটা হবে আপনার বিয়ের মূল ভিত্তি। এই কাবিননামার সাহায্যেই আপনি বিভিন্ন ধরনের আইনি প্রতিকার পেতে পারেন। তবে আপনার কোর্ট ম্যারেজের যে হলফনামা সেটার মাধ্যমে আপনি যথোপযুক্ত সুবিধা পাবেন না। শুধুমাত্র যদি দেখা যায় যে একটা মেয়েকে নিয়ে পালানোর সময় মেয়ের বাবা যদি চায় তার কম বয়সী মেয়েকে অপহরণ নিয়ে যাওয়ার জন্য আপনার বিরুদ্ধে অপহরণের মামলা দিতে, সেটা করতে পারে। তবে আপনার যদি হলফনামা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিছুটা সুবিধা পেতে পারেন। কোর্ট ম্যারেজ করার জন্য প্রথমে আপনাকে একজন আইনজীবীর কাছে যেতে হবে। যদি আপনার কোনো পরিচিত আইনজীবী থাকে তাহলে আপনি তার শরণাপন্ন হতে পারেন। যদি না থাকে তাহলে আপনি বাংলাদেশ জুডিশিয়ারি যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটার নাম হচ্ছে judiciary.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনার নির্দিষ্ট জেলাকে সার্চ দিয়ে আইনজীবী বাতায়নে গিয়ে আপনি আইনজীবীদের তালিকা একটা পেয়ে যাবেন। আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে আপনি আইনজীবীকে যাবেন। আইনজীবী আপনাকে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনাদের নাম, ঠিকানা, বয়স প্রভৃতি লিখে দুজন সাক্ষীর উপস্থিতিতে একটা নোটারি পাবলিকের সামনে একটা হলফনামা দাখিল করবেন 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে, এবং সেটার মাধ্যমে মূলত আপনার কোর্ট ম্যারেজটা হয়ে গেল। এটা হওয়ার পরে আপনাকে নিয়ে যাবেন একজন মৌলবীর কাছে, যিনি ইসলামিক নিয়ম অনুযায়ী আপনার বিয়েটা পড়াবেন। তার কাছে নিয়ে যাবেন। এর পরবর্তীতে তিনি একজন কাজীর কাছে যাবেন, যিনি আপনার বিবাহটা রেজিস্টার করবেন। সেই বিবাহ যে রেজিস্টারটা হবে সেই নিকাহনামাটার একটা কপি আমরা একটা পূরণকৃত কপি এবং এটা একটা ফরম্যাট কপি আমরা আমাদের ডেসক্রিপশন লিখে দিয়ে দিব। সেইটাই হবে আপনার বিয়ের মূলত ভিত্তি। কোর্ট ম্যারেজ করতে কত টাকা লাগে? মূলত কোর্ট ম্যারেজ করার জন্য আইনজীবী ভেদে কম বেশি হতে পারে, মূলত 3000 মতো লাগতে পারে। কাজী যে খরচ সেটা হচ্ছে প্রতি হাজারে মূলত 14 টাকার আশেপাশে নেয়। ধরেন আপনার মোহরানা যদি 1 লাখ টাকা ধার্য করা হয় তাহলে আপনাকে 1400 টাকা আপনাকে কাজীকে দিতে হবে। আর অন্যান্য খরচ থাকতে পারে। আমাদের পরামর্শ হবে যে আপনি যথোপযুক্ত আইনি প্রতিকার পাওয়ার জন্য কাজের মাধ্যমে নিকাহ রেজিস্টার করে নেবেন। তাহলে মেয়ের ক্ষেত্রে বা ছেলের ক্ষেত্রে উভয়ই আইনি প্রতিকার পেতে পারেন।